এখন যেহেতু তোমাদের একটু ধারণা হয়েছে কনভলিউশন কি, আমি তোমাদের কনভলিউশন উপপাদ্যের সাথে পরিচয় করাতে পারি। কনভলিউশন উপপাদ্য অন্তত একটা অথবা কনভলিউশন উপপাদ্যের অন্য ধারণার সাথে এখন পরিচিত করাবো। আমরা এখানে বলছি বিভিন্ন সমীকরণকে ল্যাপ্লাস ট্রান্সফর্মে নেবার কথা। তাহলে এটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্মের আলোকে কনভলিউশন উপপাদ্য। যদি আমাদের কাছে একটা অপেক্ষক থাকে f of t, তাহলে আমি এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম সংজ্ঞায়িত করতে পারবো। এখন দেখি f of t এর ল্যাপ্লাস রূপান্তর কি হবে। ধরি এটা হচ্ছে ক্যাপিটাল f of s। যদি আমাদের কাছে আরেকটা অপেক্ষক থাকে g of t আর আমি তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, তাহলে তা হবে ক্যাপিটাল g of s। আমরা যদি এই দুটি অপেক্ষককে কনভলিউট করি, যদি আমি নিতাম f নিতাম আর এটাকে g এর সাথে কনভলিউট করতাম, যেটা হবে t এর আরেকটা অপেক্ষক, আর আমরা এটা দেখে ফেলেছি। আর আমরা আগের ভিডিওতে দেখেছি সাইন আর কস কে কনভলিউট করতে। তাহলে আমি এখানে আচ্ছা একটা t এর অপেক্ষক আর এটা ল্যাপ্লাস রূপান্তর হবে এই উপপাদ্যের সার। এই দুই অপেক্ষকের কনভলিউশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো এদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের গুণফলের সমান। ক্যাপিটাল f of s গুণ ক্যাপিটাল g of s। এখন এটা অনেকখানি সারাংশ, তোমাদের বোঝা একটু কঠিন। চলো আমরা একটা উদাহরণ করি। আমরা একটা বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব উদাহরণ হিসেবে। আমি আরেকটা জিনিস লিখি, যদি এটা সত্যি হয় তাহলে আমরা এটা আরেকভাবে করতে পারবো। আমরা এটাও বলতে পারি যে f of g, f এবং g এর কনভলিউশন যা t এর অপেক্ষক, বলতে পারি যে তা f of s গুণ ক্যাপিটাল g of s এর বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম। f of s গুণ ক্যাপিটাল g of s। এই তো, এইসব থেকে আসলে কি লাভ হচ্ছে? আমরা বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই। ধরি আমার কাছে ছিল, ধরি আমি তোমাকে এই সমীকরণ অথবা অপেক্ষক দিলাম, ক্যাপিটাল h of s সমান টুয়াইস s ভাগ s স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখন আমরা এই বড় ডিফারেন্সিয়াল সমীকরণগুলো করেছিলাম আর শেষে এটা পেয়েছিলাম, আর আমাদের আছে এই বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে আমরা বের করব h of s এর বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম অথবা এইটার বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখানে। তাহলে আমরা বের করতে চাই এই এক্সপ্রেশনটা এখানে লিখি টুয়াইস s ভাগ s স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর। এখন আমরা দেখি এটাকে আমরা দুটো ফাংশনের গুণফল আকারে প্রকাশ করতে পারি কিনা। তাহলে আমরা এটাকে আবার লিখতে পারি, এই হলো বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই এক্সপ্রেশনটা আবার এখানে লিখি টুয়াইস s বাই s স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এটা আর এটা একই জিনিস, আমি এভাবে লিখছি 2 গুণ 1 বাই s স্কোয়ার প্লাস 1 গুণ s বাই s স্কোয়ার প্লাস 1। আমি এটাকে ভেঙে লিখলাম। তুমি যদি লবগুলো গুণ করো তাহলে পাবে 2 গুণ 1 গুণ s অথবা টুয়াইস s, আর হর গুণ করলে পাবে s স্কোয়ার প্লাস 1 গুণ s স্কোয়ার প্লাস 1 সমান s স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এই দুটো একই জিনিস। যদি আমরা এই জিনিসটার বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে চাই, এই জিনিসটার বিপরীত সেটা আর এই জিনিসটার বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নিয়ে একই কথা। এখন তোমাদের কিছু মনে পড়ার কথা, এরা যদি আলাদা ট্রান্সফর্ম হতো, নিজেদের মতোই হতো, আমি জানি এটা, আমরা জানি এটাকে বলছি f of s, আমরা বলছি এটা কোনো একটা অপেক্ষকের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, জানি না অপেক্ষকটা কোনটা। এইখানের এই অংশটা আমি দাগ টানছি, এখানে এটা হলো সাইন অফ t এর ল্যাপ্লাস রূপান্তর, আর এটা হচ্ছে cos t এর ল্যাপ্লাস রূপান্তর, তাহলে ক্যাপিটাল g of s। তাহলে এটা সাইন অফ t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, অথবা আমরা লিখতে পারি f of t সমান sin t। তুমি এতক্ষণ হয়তো বুঝতে পারছো, এটা বোঝায় যে g of t, যদি আমরা একে g এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলে সংজ্ঞায়িত করি, এর মানে g of t
সমান cos t। আর অবশ্যই আমরা এই বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, আমরা 2টাকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে তুমি বলতে পারো যে আসলে আরো ভালো হবে এই 2টাকে বাইরে নিয়ে গেলে, তাহলে এটা ছিমছাম পরিষ্কার মনে হবে। আমরা যদি এই পুরো জিনিসের বাইরে একটা বক্স আঁকি আর এই পুরো জিনিসটাকে f of s বলি, তাহলে f of s হলো 2 sin t এর লাপ্লাস রূপান্তর। আমি 2টাকে 1 নাম, আমি এটাকে বাইরে রাখতে চাই না, আমি একদম খাঁটি f of s গুণন g of s চাই। তাহলে এখানের এই এক্সপ্রেশনটা হলো 2 sin t এর লাপ্লাস রূপান্তর আর cos t এর লাপ্লাস রূপান্তরের গুণফল। এখন আমরা কনভলিউশন উপপাদ্য ব্যবহার করব। এখানে আমাদের যদি এই দুই অপেক্ষকের লাপ্লাস ট্রান্সফর্মের বিপরীত লাপ্লাস ট্রান্সফর্ম নেই, আমি জানি এটা শুনতে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু তুমি একটু মিলিয়ে নাও। আমরা বলছি ঠিক আছে, এখানে এই জিনিসটাকে আমি আমার চেনা দুটো লাপ্লাস ট্রান্সফর্মের গুণফল হিসেবে লিখতে পারি। এখানে আছে 2 sin t এর লাপ্লাস ট্রান্সফর্ম আর এটা cos t এর লাপ্লাস ট্রান্সফর্ম। আমরা এটাকে লিখেছি ক্যাপিটাল G of s আর ক্যাপিটাল F of s হিসেবে। তাহলে এরকম একটা এক্সপ্রেশন লেখা থাকলে আমি এটার বিপরীত লাপ্লাস ট্রান্সফর্ম নিতে পারবো আর তা আসল অপেক্ষকের কনভলিউশনের সমান হবে। এটা সমান হবে g এর বিপরীতের কনভলিউশন আর f এর বিপরীতের কনভলিউশন। আমি এইভাবে লিখি f of t, স্মল f of t সমান ক্যাপিটাল F of s এর বিপরীত লাপ্লাস ট্রান্সফর্ম। আর আমরা জানি g of t, স্মল g of t, আমি অন্য একটা রঙে লিখি, স্মল g of t সমান ক্যাপিটাল G of s এর বিপরীত লাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে আমরা আবার বিপরীতভাবে কনভলিউশন উপপাদ্য লিখতে পারি। এটা হয়তো তোমাকে আরো অবাক করে দিবে সাহায্য না করে, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তো ক্যাপিটাল F of s, ক্যাপিটাল F of s গুণ ক্যাপিটাল G of s এর বিপরীত লাপ্লাস ট্রান্সফর্ম। আমি আবার এই কনভলিউশন উপপাদ্য এখানে লিখছি। এটা সমান ক্যাপিটাল F of s এর বিপরীত লাপ্লাস ট্রান্সফর্মের কনভলিউশন এর সাথে ক্যাপিটাল G of s এর বিপরীত লাপ্লাস ট্রান্সফর্মের কনভলিউশন। ক্যাপিটাল G of s এর বিপরীত লাপ্লাস ট্রান্সফর্মের সাথে। আমি ঠিক বুঝতে পারছি না এটা তোমাদের কিভাবে সাহায্য করবে, কিন্তু যদি উদাহরণে ফিরে যাও সাহায্য হতে পারে। এটা ক্যাপিটাল F of s, এখানে 2 গুণ, আমি হালকা নীল দিয়ে করছি, 2 গুণ s স্কোয়ার প্লাস 1, 2 ভাগ s স্কোয়ার প্লাস 1, সেটা আমাদের উদাহরণের f of s। আর g of s ছিল s বাই s স্কোয়ার প্লাস 1। আমি এখান থেকে যা পেলাম তা হলো এই দুটো জিনিসকে ভাঙলাম, আর আমার মনে হয় আমি এদের গুণ করলে আগের আসল জিনিসটা পেয়ে যাব। আমি যেটার বিপরীত লাপ্লাস ট্রান্সফর্ম বের করার চেষ্টা করছি। কনভলিউশন উপপাদ্য বলে এটার বিপরীত লাপ্লাস ট্রান্সফর্ম হলো 2 বাই s স্কোয়ার প্লাস 1 এর লাপ্লাস ট্রান্সফর্ম, যেটাকে g of s ধরা হয়েছে, সেটা হচ্ছে s বাই s স্কোয়ার প্লাস 1 এর বিপরীত লাপ্লাস ট্রান্সফর্মের সাথে কনভলিউট করা হয়েছে। আমি জানি এগুলো কি, আমি আগে বলেছিলাম। এটা এখন দ্বিতীয় সপ্তাহে যাওয়ার কথা। এটা হচ্ছে 2 গুণ sin t, 2 গুণ sin t এর বিপরীত। sin t এর লাপ্লাস নিলে পাবো 1 বাই s স্কোয়ার প্লাস 1, তারপর এটাকে 2 দিয়ে গুণ করলে পাবো 2। আর এটাকে কনভলিউট করতে হবে এখানের এই জিনিসের বিপরীত লাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে। আমরা এটা আগে করেছি, এটা cos t। তাহলে আমাদের এখন পর্যন্ত ফলাফল, সবসময় এক ধাপ পিছিয়ে আমরা কি করছি সেটা চিন্তা করা ভালো, কেন করছি সেটা চিন্তা না করে। তো লাপ্লাস বিপরীত লাপ্লাস ট্রান্সফর্ম টুয়াইস s বাই s স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার,
এর উপরের বাম দিকের জিনিসটার বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যেটা আমরা এখন যা করছি তা করার আগে করেছি। এটা বের করা বেশ কঠিন। এখানে একটা বাঁকা বন্ধনী হবে, কিন্তু তুমি তো বুঝতেই পারছো। এটা সমান এটা সমান টুয়াইস সাইন টি কে কস টি এর সাথে কনভলিউট করলে যা হবে তা। তুমি বলবে এত কিছু করতে গিয়ে আমি এটাই ভুলে গেছি দুটো অপেক্ষককে কিভাবে কনভলিউট করতে হয়। তাহলে আমরা এদের কনভলিউট করি। আমি কেবল সংজ্ঞাটা লিখব, কনভলিউশনের সংজ্ঞাটা। এফ কে জি এর সাথে কনভলিউট করলে এটা হবে ইন্টিগ্রাল 0 থেকে টি পর্যন্ত এফ টি মাইনাস টাউ এর জন্য গুণ জি টাউ গুণ ডি টাউ। তাহলে টুয়াইস সাইন টি কে কস টি এর সাথে কনভলিউট করলে তার সমান হবে, আমি একটা অন্য রং দিয়ে লিখি, ইন্টিগ্রাল 0 থেকে টি পর্যন্ত টুয়াইস সাইন অফ টি মাইনাস টাউ গুণ cos টাউ ডি টাউ। এখন তুমি যদি আমার আগের করা ভিডিওটা দেখো, আমি এটা ওখানে সমাধান করেছিলাম, মেয়ের মতোই সমাধান করেছিলাম। আমি 2টাকে বাইরে নিচ্ছি, আমরা পাই 2 গুণ ইন্টিগ্রাল 0 থেকে টি পর্যন্ত সাইন অফ টি মাইনাস টাউ গুণ cos টাউ ডি টাউ। আমি এটা আগের ভিডিওতে সমাধান করেছিলাম। এখানের এই জিনিসটা, এটা সাইন টি কে cos টি এর সাথে কনভলিউট করা, এটা সাইন টি কে cos টি এর সাথে কনভলিউট করা। আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তুমি এই ভিডিওটা দেখতে পারো, যাতে আমি কনভলিউশনের সূচনা করেছিলাম। এখানে এই জিনিসটা সমান হাফ টি সাইন টি। এখন এখানের এই জিনিসটা সমান হাফ টি সাইন টি, আমাকে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি টুয়াইস এস বাই এস স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ারের বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে টুয়াইস সাইন টি এর সাথে কস টি এর কনভলিউশনের সমান, যেটা 2 গুণ এখানের এই জিনিসটা। 2 গুণ হাফ করলে 2 কেটে যায়, তাহলে এটা সমান হবে টি সাইন টি। তাহলে এত কিছুর পর আর যখন তুমি এটা একটু বুঝবে, তুমি এতগুলো ধাপ করবে না। এখানে এটা হলো আসল, যে তুমি বুঝতে পারবে এটাকে তোমার চেনা দুটো ল্যাপ্লাস ট্রান্সফর্মের গুণফলে ভাঙা যায়। তোমার চেনা দুটো ল্যাপ্লাস ট্রান্সফর্মের গুণফলে ভাঙা যায়। তো এটা ছিল টুয়াইস সাইন টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা ছিল কস টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে আমাদের আসল জিনিসের অথবা এক্সপ্রেশনের বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো এটা আর এটার কনভলিউশন। আর তুমি যদি আগের ভিডিও দেখো, তুমি বুঝবে কনভলিউশন বের করাটা সহজ ছিল না, কিন্তু করা গেছে। তাহলে তুমি একটা ইন্টিগ্রাল ফর্ম পেলে, যদি ওটা করা না যায় তুমি তোমার উত্তর পাবে কোনো ইন্টিগ্রালের মতো। তাহলে আমি কনভলিউশন উপপাদ্য থেকে তোমার কাছে তোমার কাছে প্রমাণ করিনি, আমি ভবিষ্যতে করে একটা ভিডিওতে করব। আশা করি এই ভিডিওতে তোমাকে একটু হলেও ধারণা দিয়েছি তুমি কিভাবে এটাকে বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার সময় ব্যবহার করতে পারবে। মনে রেখো, বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে শিখছি, আর আমাদের এত কিছু করতে হবে কারণ যখন তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে এই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান করবে, এটা সবসময় তার সর্বশেষ ধাপ।